হ্যালো সবাই, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আপনাদের সামনে একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম এবং হচ্ছে YSL-Y EDP-র বেসিক্যালি রিভিউ করব। সো চলেন শুরু করা যাক। শুরুতেই বোতলটা দিয়ে শুরু করি। বেসিক্যালি বোতলটা দেখতেই পারতেছেন, এটা দেখে মনে হবে যে একটু বেশি লম্বা লম্বা লাগতেছে। হ্যাঁ, এটা 200 ml সাইজের বোতল। সো বেসিক্যালি এটাই YSL-Y টোটাল বোতলটা দেখতে খুবই সুন্দর। মানে ব্ল্যাক দিয়ে শুরু হয়, এরপরে ব্লু হয়, এরপর হচ্ছে বেসিক্যালি ট্রান্সপারেন্ট। তো সুন্দর একটা গ্রেডিয়েন্ট বোতলের। ঠিক আছে, দেখতে খুবই সুন্দর আর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। ইভ সেন্ট লরান এবং হচ্ছে এরপরে এখানে ওয়াইটা এভাবে সুন্দর করে সাইড দিয়ে লেখা। সো উইচ ইজ ভেরি নাইস, খুবই ইউনিক একটা ডিজাইন আমার কাছে লেগেছে। এবং বোতলের নিচে আপনারা ব্যাচ কোড পেয়ে যাবেন এবং বোতলের আর কি আরেক সাইড এবং পেছনে আর কি খুব একটা বেশি কিছু নাই। ক্যাপটা বেসিক্যালি প্লাস্টিকেরই। উপরে ওয়াইএসএল লেখা এবং ক্যাপের ভিতরেও ওয়াইএসএল লেখা পাবেন। ভিতরের লেখাটা অবভিয়াসলি দেখা যাবে না, ক্যামেরাতে হয়তো বা আসবে না, বাট ভেতরে ওয়াইএসএল লেখা এবং উপরে ওয়াইএসএল লেখা। এবং এই ক্যাপের মধ্যে না একটু আর কি খসখসে একটা টেক্সচার আছে। এটা এটা একটা ডিজাইন বেসিক্যালি। আমি খসখসে এটা নিয়ে বলতেছি না যে ক্যাপটা খারাপ অথবা ইয়ে না, এটা একটা খসখসে একটা টেক্সচার আছে। এই যে আশা করি আপনারা শুনতে মানে ক্যামেরা গেস এটা পিক আপ করবে নয়েজটা, বাট ইয়া এটাই বেসিক্যালি। তো এখন এটা স্প্রেয়ারটার ব্যাপারে যদি বলতে হয়, স্প্রেয়ারটা হচ্ছে পুরো সিলভার কালারের, উইচ ইজ ভেরি নাইস। এবং এটা স্প্রেটাও ভালো করে। সো এখন যদি এটা স্মেলটার ব্যাপারে বলতে হয়, সো এটা বলার আগে ক্যাপটা হচ্ছে ক্লিকন। সো এটা একটু খেয়াল রাখেন আপনারা। এখন এটার স্মেলটা হচ্ছে, যদি আপনারা ফ্রুটি স্মেল পছন্দ করেন, ফ্রুটি এবং সুইট, তাহলে ডেফিনেটলি এটা আপনাদের পছন্দ হবে। এবং এটা যদি কিছু সামার ফ্রেগরেন্সের যদি আমি লিস্ট করি, যেরকম ব্লু শ্যানেল, YSL-Y EDP, আকোয়াডিজিও, এরপরে হচ্ছে আপনার ডিওর সভাজ, আমি এটাকে ইজিলি আমি নাম্বার 2-তে রাখবো। ব্লু শ্যানেল অবভিয়াসলি নাম্বার 1-এ থাকবে, অ্যাবসলিউটলি নো ডাউট। এবং এটা নাম্বার 2। আর নাম্বার 3, 4 আইদার ডিওর নাইলে অ্যাকোয়াডিজিও, এটা যে কোনো একটা, যেটা যাওয়াটা যেটা হয়। ঠিক আছে, বাট এটা আমি বলবো এক্স্যাক্টলি শ্যানেলের এক্স্যাক্টলি মানে নেক্সট টিয়ারে যেটা আছে, একটু লোয়ার, নেক্সট লোয়ার টিয়ারে আমি বলবো YSL-Y। এবং এই ডিএনএটা না এই ফ্রেগ্রেন্স প্রোফাইলটা খুবই অ্যাট্রাকটিভ একটা একটা ফ্রেগ্রেন্স প্রোফাইল। খুবই মানে মানে ফ্রুটি সুইট একটা ভাইব, একটু হালকা ফ্রেশ, একটু হালকা অ্যারোম্যাটিক ভাইব। ওভারঅল না মানে খুবই অ্যাট্রাকটিভ একটা মানে মানে এইটা মানে খুবই পশ স্মেল করে। পশ মানে খুবই মানে থাকে না মানে আপনি যখন একটা ফ্রেগনেন্স ইউজ করবেন তখন মানে বোঝা যাবে যে না এটা দামি একটা ফ্রেগরেন্স মেরেছে নাকি, আর কোয়ালিটিটাও খুবই ভালো এটা। এখন এটার টোটাল স্মেলটার ব্যাপারে ডিসক্রাইব করতে গেলে, এটা ওপেনিং এ আপনার বেসিক্যালি অ্যাপেল পাবেন এবং হচ্ছে আপনার জিঞ্জারের নোট পাবেন। জিঞ্জারের নোটটা বেসিক্যালি একটা স্পার্কলি একটা ভাইব দেয়, মানে খুবই লাইভলি একটা ভাইব দেয়। ওপেনিং এ আপনারা যখন এটা স্প্রে করবেন, এটার থেকে বেসিক্যালি আপনারা আহ জিঞ্জারি একটা স্পার্কলি একটা কিক পাবেন এবং হচ্ছে বেসিক্যালি একটা সবুজ আপেলের একটা স্মেল পাবেন। এবং সবুজ আপেলটা এটা টক না, এটা হচ্ছে খুবই মিষ্টি একটা সবুজ আপেল। ঠিক আছে, সো ওরকম টাইপের একটা স্মেল পাবেন। যদিও এটার মধ্যে ওপেনিং এ দেখবেন বার্গামট হয়তো বা লিস্ট করা আছে, বাট বার্গামটটা খুব একটা বেশি পাবেন না। বার্গামটটা বেসিক্যালি এখানে ইউজ করা হয়েছে ওইভাবেই, যেন এটাকে মানে ইনিশিয়ালি ওই স্পার্কলি নেচারটাকে যেন আরেকটু লিফট করে ওঠা, ওই জিঞ্জারি যে ভাইবটা। তো যাই হোক, সো ওপেনিংটা খুবই সুন্দর, খুবই নাইস। একটা স্পার্কলি, একটা সুইট, একটা গ্রিন অ্যাপেলের একটা স্মেল। সো ওপেনিংটা যেটা বললাম, ফ্রুটি সুইট এবং হালকা একটু জিঞ্জারের যে হালকা একটু কিকটা। সো ওপেনিংটা খুবই নাইস। এবং এটা মানে 10-15 মিনিট পরেই দেখবেন যে একটু হালকা অ্যারোম্যাটিক হওয়া শুরু করছে এবং অ্যাপেলটা রয়ে যাবে। এবং 10-15 মিনিটের মধ্যে জিঞ্জারটা চলে যাবে, খুব স্বাভাবিক। এবং জিঞ্জারটা চলে যাওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনাদের ওইটা একটা অ্যারোম্যাটিক, একটা হালকা ফ্লোরালি একটা অ্যাসপেক্ট অ্যাড হচ্ছে। ওইটা আবার অত বেশি বোঝা যায় না, মানে অ্যারোম্যাটিক টাচটা বোঝা যায়, বাট ফ্লোরাল অ্যাসপেক্টটা অত বেশি বোঝা যায় না, ইন আ সেন্স যে এটার অ্যাপেলের সুইটনেসটা এত ডমিনেন্ট যে মানে ফ্লোরাল অ্যাসপেক্টটাকে একটু হাইড করে রাখে। সো বেসিক্যালি এটা যেটা বললাম, জিঞ্জারটা যাওয়ার পরে অ্যাপেলের সাথে আপনার একটা সেজ কোয়ালিটির মতো, সেজ হচ্ছে একটা একটু হার্বাল টাইপের একটা একটু হালকা গ্রিন সোর্ট অফ একটা ভাইব পাবেন আপনারা এটার থেকে। এবং হচ্ছে এটার সাথে একটু জেরেনিয়াম পাবেন। জেরেনিয়ামের স্মেলটা হচ্ছে হালকা হালকা একটু রোজ এবং হালকা একটু গ্রিন, যে রোজের যে পাতার যে গ্রিন স্মেলটা, দুটো মিক্স করলে যেরকম একটা স্মেল হয় ওরকম একটা স্মেল।
সো এটা থেকে হালকা হালকা একটু ফ্লোরাল পাবেন আপনারা, এবং যে সেজটা এটা আপনারা অনেক ভালো মতন টের পাবেন, একটা গ্রিন, একটা আরবাল একটা কোয়ালিটি টের পাবেন। এবং এটা যত ড্রাই ডাউনে যাবে, ওই ড্রাই ডাউনে যখন যাবে তখন এই গ্রিন যে হার্বাল কোয়ালিটিটা আছে এইটা তখন আবার থাকে না, কিন্তু আপেল যেটা মানে গ্রিন আপেল যেটা, সবুজ আপেল, যে সুইট সবুজ আপেল, আপেল যেটা, এটা হচ্ছে আপনার নিচে গিয়ে অ্যাম্বারউড এবং টঙ্কার সাথে বেসিকলি মিক্স হয়ে যায়। সো বেসিকলি এটা আপনার যত ড্রাই ডাউনে যাবে তত দেখবেন এটা সুইট হইতে থাকবে। ঠিক আছে? এবং যেই হার্বাল কোয়ালিটিটা আপনি মিড নোটসে পাবেন অথবা প্রথম 10-15 মিনিট পর পাবেন, এটা ড্রাই ডাউনে গিয়ে দেখবেন খুব একটা বেশি থাকবে না, খুবই ডাউন হয়ে যাবে আর কি। গেল এটা। এখন এটা দেখবেন যে একদম ফার ড্রাই ডাউনে গেলে দেখবেন ওখান থেকে হালকা একটু উডি অ্যাসপেক্ট নেচারও পেয়ে যাবেন। ঠিক আছে? যদিও এর খুবই খুবই হালকা। সো ওভারঅল যেটা বললাম, এটা ফ্রুটি আর হচ্ছে একটা ফ্রুটি সুইট একটা ফ্রেগ্রেন্স। ঠিক আছে? উইথ অ্যারোমেটিক যেই আহ, বিষয়টা, এটা হচ্ছে এটার আর কি মানে একটা ব্যাকবোন আর কি। সো গেল এটা স্মেলের ব্যাপারে। এখন এটা পারফরমেন্সের ব্যাপারে যদি আসি, পারফরমেন্স এটার খারাপ না, ভালোই। এটার প্রজেকশন আমি পেয়েছি 1.5 ঘন্টার মতো। তাও আবার আমি ইনডোর এনভায়রনমেন্টে এটা টেস্ট করেছি আর কি। সো ইনডোর এনভায়রনমেন্টে 1.5 ঘন্টা, আউটডোর এনভায়রনমেন্টে এখন তাপমাত্রা যেরকম থাকে ওই হিসাবে বেসিকলি হবে। তো 1.5 ঘন্টা বলতে গেলে প্রথম আমি বলবো আধা ঘন্টা 40 মিনিট ভালোই প্রজেক্ট করেছে, এবং পরের 1 ঘন্টা অ্যারাউন্ড 2 ফিটের মতন একটা প্রজেকশন ছিল, যেটা খারাপ না। সো প্রজেকশন ওয়াইজ ইটস কোয়াইট ওকে। লঞ্জিভিটি এটা আমার কাপড়ে 10-11 ঘন্টা পর্যন্ত গিয়েছে। সো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। বাট হ্যাঁ, একটু হেভি স্প্রে করলেন তাহলে আপনি পুশটা পেয়ে যাবেন, এই পারফরমেন্সটা পেয়ে যাবেন। হেভি স্প্রে করা মানে যদি আপনার চিন্তা করেন আমি 2টা স্প্রেতে চলে যাব, না, এগুলা থেকে হবে না। সো একটু হেভি স্প্রে, লাইক 10-12টা যদি স্প্রে করেন তাহলে হয়তো বা এরকম জিনিসটা পেতে পারেন। তো গেল এটা। এবং এটার যদি আমি বলি ভার্সিটিলিটির ক্ষেত্রে বলি, মানে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন, আমার মধ্যে সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ক্যাজুয়ালিও ব্যবহার করতে পারবেন, এবং আপনি নর্মালি যদি শার্ট টাই অথবা স্যুট প্যান্ট পরে যদি মানে কোনো জায়গায় যেতে চান সেই হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। বাট আমার ক্ষেত্রে এটা সব বেস্ট মনে হয়েছে, ইনডোর এনভায়রনমেন্টেই ওয়্যার করাটা বেটার। আউটডোর এনভায়রনমেন্টে এটা আমি কোনো সময় রেকমেন্ড করব না। ইনডোর এনভায়রনমেন্ট বলতে গেলে অফিস বলেন, আর যদি আপনারা কোনো ইউনিভার্সিটি ক্লাসে যাচ্ছেন, অথবা নর্মালি কোনো একটা রেস্টুরেন্টে বসতেছেন, ক্যাফেতে বসতেছেন, অথবা যদি আপনারা কোনো পার্টিতেও যেয়ে থাকেন, ঠিক আছে, এটা পার্টি ফ্রেগ্রেন্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা এটা স্মেলটা যেটা বললাম যে পশ, তো এটা পার্টিতে ইউজ করে গেলেও কি আপনি কি কেউ বলবে না যে হে নর্মাল সামার ফ্রেগ্রেন্স নিয়ে আসছে না? ওই ওই ফ্রুটি সুইট জিনিস তো পার্টিতেও চলে। সো মানে ইনডোর যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি বলবো ওয়াইএসএল ওয়াইজ এ ভেরি গুড পিক। আউটডোরের জন্য এটা আমি কোনোদিনও রেকমেন্ড করব না, কোনোদিনও না। এটা কি বোতল ওয়ার্দি কিনা? আমি বলবো ইয়েস, এটা ডেফিনেটলি একটা বোতল ওয়ার্দি ফ্রেগ্রেন্স। এটা রাখতে পারেন আপনারা আপনাদের কালেকশনে, যেটা বললাম। যদি আপনারা শ্যানেল মানে ব্লুরে শ্যানেলটা নিতে না পারেন, তাহলে আমি বলবো ওয়াইএসএল ওয়াই ইডিপিটা ডেফিনেটলি আপনারা দেখতে পারেন। কারণ এটা হচ্ছে একদম এটা মানে নিচের টিয়ারই, মানে একদম নেক্সট টিয়ারই হচ্ছে ওয়াইএসএল ওয়াই। তো এটা বেসিকলি আমার কাছে মানে আমি বেসিকলি এটাকে আমি সবসময় প্রেফার করব। যদি আমি বলি যে ব্লুরে চ্যানেল আমার কাছে ওয়ান, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ওয়াইএসএল ওয়াই কে প্রেফার করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে গেলে যখন ইনডোর এনভায়রনমেন্টে কোনো জায়গায় যাচ্ছি, এটা সেটা ইনডোরেই, বাট আমি ওয়াইএসএল ওয়াইটাকে বেশি ইউজ করব কম্পেয়ার টু ব্লুরে চ্যানেল। সো ওভারঅল দিস ইজ আ ভেরি গুড ওয়ান, হাইলি রেকমেন্ডেড, এবং আপনারা এটা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। সো ইয়া, এবং মেয়েদেরও এটা বেশ পছন্দ, বেশ বেশ পছন্দ। সো ইয়া, অলরাইট, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আরেকটা বাংলা ভিডিওতে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। টাটা গাইস।